ও নমস্কার বন্ধুরা, টিএমএস অন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। বাবু একটু মাইকটা কথা বল। বন্ধুরা এই বন্ধুরা মাইক্রোফোনটা নতুন নিয়েছি। বন্ধুরা আজকে আমি মাইক্রোফোনটা নতুন নিয়েছি। সাউন্ডটা কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে জানান। সাউন্ডটা একটু কেমন হচ্ছে বলে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাবে। চোখটায় কি হলো? কোথাটা এই যেখানটা, এই যেখানটায় ফুল মা মেরে দিয়েছি চোখে। ইয়ে দাগ ছিল। ও, ঠিক আছে। সো বন্ধুরা এই মাইক্রোফোনটা নতুন নিয়েছি, ঠিক আছে। তো কেমন হচ্ছে সাউন্ড কোয়ালিটি অবশ্যই আপনারা বলবেন। তো ভালো মাইক্রোফোনটা, মোটামুটি ভোকাল কিন্তু দুর্দান্ত ধরনের আসছে। আমার তো খুব ভালো লেগেছে। এর আগে আমি ওয়্যারলেস ইউজ করেছি, আপনাদের দেখাই। গ্রিনারো কোম্পানি, এ দেখুন, এটা ওয়্যারলেস আমি ইউজ করতাম, ঠিক আছে। এটা নিলাম মাঝে, তো এটা একটু সাউন্ডটা ফ্যারফ্যার করছে। আর এরও আগে আমি আরও একটা মাইক নিয়েছিলাম, আপনাদেরকে দেখাচ্ছি। গ্রিনারোর এইটা নিয়েছিলাম, ঠিক আছে। এটা দেখুন, এটা নিয়েছিলাম ফার্স্ট ওয়্যারলেস। এটার পর আমি নিলাম এটা এটা একটু আরও উন্নত কোয়ালিটি। তারপর এখন নিয়েছি এটা। তো কেমন হচ্ছে সাউন্ড কোয়ালিটি অবশ্যই আপনারা বলবেন। অ্যাকচুয়ালি এই মাইক্রোফোনটাতে আমি দেখছি যে অরিজিনাল সাউন্ড কিন্তু এতে, মানে গলার যে মূল শব্দটা, মূল যে আওয়াজ, সেই আওয়াজটা কিন্তু এতে পাওয়া যাচ্ছে। তো চলুন আজকে কী নিয়ে ভিডিও, আজকে দোকান নিয়ে একটা রিভিউ ভিডিও। তো প্রথমে বলি আমি কেন ইউটিউব করি, আর ইউটিউবে ভিডিও করে লাভ কী, আর ইউটিউব কেন করতে এলাম। তো একজন দাদাভাই আমাকে পুরুলিয়া থেকে ফোন করে কালকে বলছিলেন যে দাদা, তুমি ওই পাওয়ার সার্জেন এইসব নিয়ে ভিডিও না করে নিজের যেমন বক্সের ব্যবসা নিয়ে ভিডিও করছো, স্পিকার রিভিউ, অ্যাম্পলিফায়ার রিভিউ, বক্স ক্যাবিনেট এইসব নিয়ে ভিডিও করো, এগুলোই তোমার ভালো। তো আমি সেটার জন্যই বলছি, দাদাকে বললাম যে দেখুন, আমিও চাই না যে পাওয়ারের ভিডিও করা, বর্মনের ভিডিও করা বা আদার্স কোনো সেটআপের ভিডিও করা। এখন বিষয়টা হচ্ছে কেন ওদের ভিডিওটা মাঝে মাঝে করি, বা কেন করছিলাম বা করব আগামী দিনে ওদের ভিডিও, পাওয়ার সার্জেন এদের ভিডিও। তো ওনার বক্তব্য হচ্ছে যে তুমি নিজের ভিডিও করো, নিজের কন্টেন্ট নিয়ে করো, ওদেরকে কেন ভাইরাল করতে আছো, ওদের ভিডিও কেন করছো। দেখুন, আমি না করলেও কেউ না কেউ করবে, কারণ ট্রেন্ডিং টপিক বলে একটা ইউটিউবে বিষয়বস্তু থাকে। যখনই পাওয়ার সার্জেন হবে তখন ভিউজটা সেই লেভেলের হয়। তো সেই সময় আমরাও কি করি, আমাদের এই চ্যানেলগুলোকে একটু রিচ বাড়িয়ে নিতে হয়, এবং রিচ বাড়ালে আলটিমেটলি কিছু সাবস্ক্রাইবার আসবে, বেশ কিছু রেভিনিউ জেনারেট হয়, এবং আমাদের ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে যায়, যার ফলে একটা পরিচিত হওয়া যায়, এবং পরবর্তীকালে অডিয়েন্সরা সাবস্ক্রাইব করে রাখলে আমাদের নিজস্ব যে ভিডিওগুলো সেগুলো তাদের কাছে অনায়াসে পৌঁছে যায়। দেখুন, ভাইরাল না হতে পারলে, ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও না বানালে তোমার চ্যানেল কিন্তু বর্তমানে ডেড হয়ে যাবে। তো সেই জন্যই এই ইউটিউব চ্যানেলকে টিকিয়ে রাখতে গেলে ট্রেন্ডিং কিছু বিষয়ের উপরে ভিডিও বানাতে হবে। আর একটা কথা বলি, আমি দেখবেন আমার চ্যানেলেতে অনেক পুরনো ভিডিওকে বারবার ছাড়ি। এর পেছনে দুটো কারণ রয়েছে। এক, দেখুন, যখন আমার 50,000 ফলোয়ার ছিল বা 1,00,000 ফলোয়ার ছিল, তখন যে ভিডিওগুলো আমি ছেড়েছিলাম সেগুলো ওই 1,00,000 ফলোয়াররা দেখেছে। এখন আমার 2 লক্ষর কাছাকাছি, প্রায় ফেসবুকে প্রায় 2 লক্ষ ফলোয়ার্স আছে, আর ইউটিউবে 1 লক্ষ, 1.5 লক্ষ প্লাস। তো ইউটিউবে বা ফেসবুকে 1 লক্ষর পরে আরও 1 লক্ষ এসছে। নতুনদের কাছে ওই ভিডিওটা কিন্তু নতুন, আর যারা 1 লক্ষ পূর্বের ছিলেন ওনাদের কাছে এই ভিডিওগুলো পুরনো। সেই জন্য আমি পুরনো ভিডিওগুলোকে আবার ছাড়ি, নতুন অডিয়েন্সদের কাছে ভিডিওগুলো পৌঁছানোর জন্য। এবং আরও একটা মূল বিষয়বস্তু হচ্ছে রিচ ধরে রাখার জন্য। চ্যানেলের রিচ ধরে রাখতে হয়। প্রতিদিন ভিডিও আপলোড না দিলে চ্যানেল ডেড হয়ে যাবে, আর চ্যানেল যদি ডাউন হয়ে যায়, চ্যানেলের রিচ যদি ডাউন হয়ে যায়, তুমি যত ভালোই ভিডিও দাও সেই ভিডিওটা মানে অডিয়েন্সদের কাছে পৌঁছাবে না। এটা একটা ইউটিউবের রিচ। সেই রিচকে ঠিক রাখার জন্য আমি চেষ্টা করি পুরনো ভিডিও হলেও একটা কন্টেন্ট দেবার, অনলি ইউটিউবের রিচটাকে ঠিক রাখার জন্য। তো অনেকে রাগ করেন যে দাদা আবার পুরনো ভিডিও দিচ্ছে না, অনেকে আনসাবস্ক্রাইব করে চলেও যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। ইউটিউব চ্যানেলকে ঠিক রাখতে গেলে, কারণ প্রতিদিন নিত্য নতুন ভিডিও বানানো, আগে বানাতাম, এখন বানানোটা খুব চাপ, কারণ জানেন আমরা ব্যবসার জন্য খুব প্রেসারে থাকি। এই ঝড় বৃষ্টি আসে, মালপত্র ক্যাবিনেট সেন্টারে এদিক ওদিক গোছানো, স্পিকার ফিটিং করা, ক্যাবিনেট রেডি করা, কালার করা, নানান বিষয় নিয়ে সারাদিন কেটে যায়। ব্যবসার চাপ পড়ে গেছে, সেই জন্য আর নিত্য নতুন ভিডিও বেশি আনতে পারি না। পুরনো ভিডিওগুলোকেই ঘুরি দিই, মাঝে মাঝে একটা দুটো নতুন ভিডিও দিই। তো ঠিক আছে, চলুন আর বকবক করছি না। মাইক্রোফোনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, সেই উদ্দেশ্যে আজকের ভিডিও। তো আমার দোকানের একটা ছোট্ট রিভিউ দিচ্ছি, এখন বর্তমানে কি কন্ডিশন,
আর মালপত্র বেশি নেই দোকানের সামনে, তার কারণ আমি পার্শ্ববর্তী একটি গোডাউন নিয়েছি। বর্ষাকাল, মাঠের টোটাল মালগুলো এই যে এখন বাজছে প্রায় কটা বাজে যাবো ভাই, 10টা বাজতে যায়, এখন ভিডিও করতে বসলাম, মানে সারাদিন কেটে গেল। এইমাত্র মনসা থেকে নিয়ে মালপত্রগুলো মাঠ থেকে সরিয়ে দোকানের সামনে আনছিলাম এবং একটা তিরপল জোগাড় করেছি, সেটা দিয়ে ঢাকা দিয়ে বাঁধবো, ঝড় বৃষ্টি হতে পারে। রাত্রিবেলায় খুব টেনশনে এখন থাকতে হয়। তো চলুন একটা ছোট্ট ব্লগ ভিডিওর মাধ্যমে দোকানের একটা আমি চিত্র তুলে ধরছি, দেখুন। আর যারা দোকানে আসতে চাইছেন টিএমএস সাউন্ড লোকেশন ধরে দোকানে আসুন, এসে সাক্ষাতে আলোচনা করুন, কথা বলুন, মাল অর্ডার দিয়ে যান, অবশ্যই মাল বানিয়ে দেবো, মাল ডেলিভারি করে দেবো। তো চলুন আমরা একটু দোকানটা রিভিউ করি ভাই। চলুন যাওয়া যাক। আমার স্বপ্ন টিএমএস সাউন্ড, আমার স্বপ্ন একদিন পূরণ হয়েছিল বন্ধুরা। যারা ইউটিউব করো তোমাদের স্বপ্ন একদিন পূরণ হবে। এইটা হচ্ছে সিলভার বাটন, 1 লক্ষ ইউটিউব পরিবার 1 লক্ষ সদস্য হলে তবে এটি আমেরিকা থেকে আসে ইউটিউব টিএমএস সাউন্ড 1 লক্ষ। আর এখানটা আমি ভিডিও ব্লগ বানাই, দেখুন স্ট্যান্ডটা এইভাবে লাগিয়েছি, ওখানটা সিসিটিভি ফুটেজ আছে আমার টোটাল দোকানের, ঠিক আছে। এখানে আর এই চেয়ারটাতে বসি ভিডিও বানাই, ওখানে পানীয় জল, আর এইখানে তারা মায়ের একটা ছবি থাকে, প্রচুর ধুলো, রাস্তার ধারে দোকান। এটা আমার কাজের টেবিল। হাওয়াই চলো বাইরে যা একটু বন্ধুদেরকে রিভিউ দেখাই। আর এইখানে ছোটো টিএমএস সাউন্ডের টেবিল হয়েছে নতুন। আর ছোটো টিএমএস সাউন্ড কিন্তু এখানে একদম সিঙ্গেল পপ দুটো রেডি করে নিয়েছে। কত ওয়াট ভরেছো? ওই 200 করে। 200 ওয়াট? রে বাবা, আর উপরে একটা 5-এর র্যাক, কি সাংঘাতিক ব্যাপার। এইগুলো মাঝে মাঝে চালিয়ে দেয়, দোকানে টেকা যায় না। চলুন একটা আপনাদেরকে জিনিস দেখাই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের হ্যান্ডমেড 500 ওয়াট 400 ওয়াট সব পরপর রেডি হচ্ছে। আর ওপরে এটা হচ্ছে আমাদের বড় প্রেশার বোর্ড, এটা কিন্তু খুবই ট্রেন্ডিং আছে, রিভিউ দেওয়া রয়েছে আলাদা করে। এর সাথে বলি আমরা নিত্য নতুন বিভিন্ন স্পিকার লঞ্চ করতে চলেছি। আর একটি স্পিকার এসেছে যেটা কোথাও পাবেন না, ভার্সন 2.0 এমপ্রো কোম্পানি 12 ইঞ্চি ভার্সন 2.0, 12 ইঞ্চি 250 ওয়াটের নতুন ভার্সন এসে গেছে আমার কাছে। তো দেখছেন তো ভার্সন 2.0 এখন কোথাও পাবেন না, একদম নতুন লঞ্চ করেছে, আমাকে কোম্পানি পাঠিয়েছে, কারণ আমি এমপ্রো ডিস্ট্রিবিউটার আছি, তাই তো একদম। আর একটা কথা বলি, এখানে আমাদের কাজের টেবিল, গাজনে সবাই ছুটি নিয়ে চলে গেছে, আমরা একটা সিঙ্গেল বেস টেস্টিং করছি এখানে। আর এখানটায় তারোদারে কাজ করে, মিস্ত্রিরা কাজ করে, তো গাজনের ছুটিতে সবাই চলে গেছে। একটা কথা বলি, যাদের টাওয়ার বক্স আছে এরকম কোনো যদি সার্কিট বোর্ডের প্রবলেম যাই হোক বা হোম থিয়েটারের প্রবলেম হয়, আপনারা আমাদের কাছে আসবেন। আর এখানে 5 কালারের 6 কালারের 6টা কর্ড আমার ভাইরাল আছে, অরেঞ্জ কালার, ব্ল্যাক কালার, মাটি কালার, সবুজ কালার, লাল কালার, নীল কালার। হ্যাঁ হলুদ, ও হলুদ, গায়ে হলুদ, হ্যাঁ গায়ে হলুদ, তোর কবে হবে রে চ। তো ঠিক আছে, দেখ এই ফোনটার আবার ক্যামেরাটা মুভ করা যায়, দেখবি দেখ ব্যাকে আছে, দিয়ে দিলাম, দেখ ভিডিও কিন্তু রানিং আছে। তো চলুন আমরা, এই ফোনটা খুব ভালো, ভিভোর ফোন, আমি ভিডিও বানাই হেভি। তো নর্মালি সাউন্ডটা কেমন আপনারা দেখুন, হেভি সাউন্ড কোয়ালিটি। তো এরপর আমরা চলে যাব, বাইরে গান চলছে, ঠিক আছে। তো আমরা এরপর চলে যাব পেছনে, দেখাই এখানে 18 ইঞ্চি 2-এর পপ আছে একটা, ওই একটা মালপত্র অনেকই আছে, ওইখানে ত্রিপল চাপা দিয়েছি, একটা পার্সেল করা আছে। এখানে মনসাদার টোটো আছে বিরাজমান, মনসাদা বাড়ি চলে গেছে, টোটোটা আমাকে দায়িত্ব দিয়ে গেছে রাখার জন্য। এখানে রয়েছে 12 ইঞ্চি, এটা 15 ইঞ্চি আরসিএফ, এটা 12 ইঞ্চি এখানে, আর ছোটোদা ওখানে কালার করছে। আর এখানে কিন্তু ডট পেটি একটা রেডি করেছি, ঠিক আছে। আর এখানে কিন্তু অনেক বক্স পার্সেল করা রয়েছে। এখানে একটা 18 ইঞ্চি 2-এর পপ, তার মানে বুঝতেই পাচ্ছেন যে কী হারে কাজের চাপ আছে আর কী হারে মানে প্রেসার আছে। এবার এই বক্সগুলোকে সব ত্রিপল চাপে থাকে, দেখুন ঝড় উঠে গেলে সব হাওয়াতে ফাটিয়ে দিয়ে চলে যায় দোকানের সেই মাথা থেকে। আপনারা দেখুন কতগুলো বক্স, দেখুন ওইখানে কত বক্স, এখানে কত বক্স, এবার এখান পর্যন্ত পুরো এত বক্স। আবার তিরপল দুটো কিনে এনেছি। এইভাবে তিরপলকে এমনি মানে রাখলে এইভাবে হবে না, তিরপলকে এইভাবে হাওয়ায় এইভাবে বাঁধতে হয়, পুরো পার্সেল করতে হবে। এবারে ভাবুন যে এই ভিডিওগুলো করি, মাঝে মাঝে আবার এইসব কাজও করতে হয়। ভাইরাল সেই ছোটুদা, ওনার সাথে আপনাদের সাথে একটু কথা বলিয়ে দেবো। ছোটুদা, ও ছোটুদা, তোমার সেই সায়নির বিরিয়ানি ডায়লগটা মেরে দাও। খাওয়ানোর বিরিয়ানি পড়বে না, খাওয়ানোর বিরিয়ানি পড়ছে না, টিটে রয়ে যাচ্ছে। সায়নির বিরিয়ানি ঝরে ঝরে পড়ছে রে, শক্ত হয়ে গেছে, সায়নির বিরিয়ানি শক্ত হয়ে গেছে, আর ঝরে ঝরে পড়ছে না। আমাদের এটা বেশ মজাদার ভিডিও, বলো আমরা এটা মজা করি, বলো সায়নির বিরিয়ানি খাওয়ার পর থেকে শুধু সায়নির বিরিয়ানি হয়ে যাচ্ছে, সায়নি করে ছোটদা পাগল হয়ে গেছে, আর ঝরেনি, রয়ে গেছে আমুলে। ঠিক আছে, আমরা মজাও করি বন্ধুরা। তো যাই হোক, তো ছোটদা রং করছে, ঠিক আছে, অনেক রাত পর্যন্ত ছোটদা থাকে। আর ছোটদার আমি রাত্রেতে সব গোছ গাছ করি, তাতে ছোটদা সবাই চলে যায়। আর আমাদের পাশাপাশি কিন্তু এখানে উনানে রান্না হচ্ছে, বিবস্থায় দেখুন রান্না হচ্ছে একদম। আমরা যে ক্যাবিনেটের যে ছাঁটগুলো থাকে সেগুলো দিয়ে রান্না করি।
তো বর্ষার জন্য ঝড়েতে আমাদের পেছনে একটা রান্নাঘর করেছিলাম, ঝড়েতে রান্নাঘর উড়িয়ে নিয়ে চলে গেছে, সেই জন্য আমরা অস্থায়ী রান্নাঘর করে আপাতত দোকানের সামনে রান্না চলছে। তো সকলে মিলেই রান্না করে নেওয়া হয়। তো চলুন আজকের ব্লগ ভিডিও এখানে সমাপ্ত করছি, দেখাবেন নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু দোকানে আসবেন, গুগল ম্যাপে লিখবেন TMS সাউন্ড, লোকেশন ধরে আসবেন, দোকানে এসে বক্স দেখবেন, পছন্দ করবেন, তারপর অর্ডার দিয়ে যাবেন।